হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ির কাছে গ্রাম পুজো। তো আমি আরও আগের অনেক ব্লগেই তোমরা দেখেছো যে আমি অনেক ভিডিও করেছি, হরিটোটের ভিডিও করেছি। তো আজকের হবে শীতলা বিশ্বলক্ষ্মী পুজো, তাই প্রথমেই ঘর তুলতে চলে গিয়েছিল। ঘর তুলে আসছে সবাই। তো প্রথমে এটা আমার ছোট ভাই হয় একটা, কাকুর ছেলে, আর এটা আমার কাকু হয় একটা, আর এটা আমার বাবা। সবাই তো দেখেইছো অন্য নানা ভিডিওতে, বিভিন্ন ব্লগেই দেখেছো। এরপর টোটোগুলোতে, এই টোটোটা বাদ দিয়ে পরের টোটোগুলোতে ঘর তুলে আসার সঙ্গে সঙ্গেই আমাদের বাড়িতে কুটুমগুলোও ঢুকছে। এটা দিদি আর দিদির মেয়ে আর জামাইবাবু সামনে আছে। আর এরা তো বাড়ির কাছেই, ওরা আনতে গেছিলো। আর এটা আমার পিসিমা, দুটো পিসিমা আর দিদি, এরা আমার বাড়িতে আসছে। এইবার মন্দিরে একে একে ঘটগুলো ঢোকানো হচ্ছে। প্রথমে ভাই ঢুকবে, তারপর কাকু ঢুকবে, তারপরে আমার বাবা ঢুকবে। তো দেখি চলো, কারণ ঘরগুলো তো পরপর সাজিয়ে রাখতে হবে, তাই জন্য এক এক করে যাচ্ছিল। প্রথমে কাকু গেল, এরপর ভাই যাবে, তারপরে আমার বাবা যাবে। না হলে তো মানে একসঙ্গে গেলে তো সাজিয়ে রাখা যাবে না, তাই পরপর এক এক করে গিয়েছে যাতে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে। যাই হোক, মঞ্চ তো প্রায় সাজানো গোছানো রেডি। আর এদিকে দেখো, একজন ঘর তুলতে গেছিলো, এত রোদে মুড অফ হয়ে গেছে, কিন্তু যেই বললাম ছবি তুলবো সঙ্গে সঙ্গে তার মুড চেঞ্জ। ওর এক্সপ্রেশনটা শুধু দেখো, দেখেছো, সঙ্গে সঙ্গে চেঞ্জ। আর এই যে আমার দিদি আর পিসিমা চলে এসছে। আর এখানে ঠাকমা, মানে ঠাকমার বোন, এটা আর একটা ঠাম্মা, ইনি ঠাকুরের ভোগ রান্না করছে। আর মন্দিরে পুজোর জন্য নারায়ণ ঠাকুর আনতে এসেছিলো আমাদের বাড়ি থেকে, কাকু নিয়ে যাচ্ছে। আর এদিকে ঠাকমা ভোগ রেডি হয়ে গেছে, তাই সাজাচ্ছে ভালো করে, সুন্দর করে সাজিয়ে। প্রথমে আমাদের বাড়ির মা বিপত্তারিণীর কাছে ভোগ দেওয়া হয়েছে, এরপর মা শীতলার কাছে ভোগ দেওয়া হবে, নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ভোগটা আগেই দিয়ে দেওয়া হয়, কারণ একটু পরে যখন ডালা আসবে বিভিন্ন জায়গা থেকে, অনেক ভিড় হবে, তাই জন্য আমাদের এমনিতেই তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয়, আগেই দিয়ে দেওয়া হয়। তো আমাকেই শাঁখ বাজাতে হচ্ছিলো। আর এখানে একটা মেজো ঠাকমা, আর এটা ঠাকমার বোন, মানে আর একটা ঠাকমা। আর ভিডিওটা করছিল আমার দিদি, ওকে তো তাই জন্য ক্যামেরায় দেখা যায়নি। প্রায় আমরা চলে এসেছি, একদমই কাছেই তো ওই বাড়ি, এই মন্দির চলে এসেছি। তো আমরা এবার আলাদা করে রাখতে বলছি, কারণ মিশে যাবে, কারণ অনেক ডালা আসবে। তো আমি একটু পরেই দেখতে পাবে তোমরা ভিডিওতে যে এত ডালা, কিন্তু ডালা নেওয়ার সময় আমার ভিডিও করার কথা মনে নেই, তাই আমাদের আলাদা করে রাখতে বলছিল। আর পুজো যেহেতু বাবারা কাকুরা করছিল, তাই হারিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ ওনাদের চোখের সামনেই থাকবে। আর এদিকে মেজো ঠাম্মা ডন্ডি কাটছে, দাদুর জন্য মানসিক ছিল ঠাম্মার, তাই ডন্ডি কাটছে দাদু, কারণ মাঝে খুব অসুস্থ হয়ে গিয়েছিল, সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। আর দেখো, বলতে না বলতেই লোক চলে এসছে, শুধু তোমরা ভিড়টা দেখো। এখানে আমি প্রথম ক্লিপটা নিয়েছি, মানে প্রথমটা যে কতজন এসছে সেটাই, কারণ পরপর যদি আমি দাঁড়িয়ে থাকি ফোন নিয়ে 1 ঘন্টা হয়ে যাবে, তো লোক শেষ হবে না, এত ভিড় হয় কি বলবো। তো এখানে প্রথমে যারা যারা এসে তারা মন্দিরের চারপাশে ঘুরে তারপর ভোগটা দেবে। এরপর কেউ কেউ আছে যারা ডন্ডি কাটবে, মানসিক আছে যাদের, তারা ডন্ডি কাটবে, তারপরে পুষ্পাঞ্জলি শুরু হবে। তো দেখো, এনারা সবাই ডন্ডি কাটবে। দেখো, ডন্ডি কাটার জন্য তারা কিন্তু চলে রেডি হয়ে গেছে, কিন্তু এখনও লাইন শেষ হয়নি। আমি তাহলে ঠিকই বলেছিলাম তো, যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করি 1 ঘন্টা হয়ে যাবে, তো লোক শেষ হবে না, কারণ এরকমই হয়।
আর এদিকে শুধু ভিড়টা দেখো, এখানে ধনুচি পুরানো হচ্ছে। আর প্রথম পর্বে পুষ্পাঞ্জলির জন্য লোকজন বসে আছে, প্রচণ্ড ভিড়, তাই 2-3 বার করে অঞ্জলি দেওয়ানো হয়। এই দেখো ধনুচি পুরানো হচ্ছে। আর লোক শুধু দেখো, আমি দেখাচ্ছি পুরোটা যখন চারদিকে ঘোরাবো তখন শুধু দেখবে গিজগিজ করছে, একদম লোক গিজগিজ করছে। তুমি একটু তথ্য কেন্দ্রে চলে এসো, তোমার ঘটি হারিয়ে গিয়েছিল, তুমি একটু তথ্য কেন্দ্রে চলে এসো। কমলা মাল আর এদিকে একজন দিদি চিনতে পেরে গেছে, তাই দেখতে পেয়েছে, তাই হ্যালো করছে। আর এইবার আমরা পুষ্পাঞ্জলি দিতে বসেছি। প্রথম পর্বে পুষ্পাঞ্জলি তো শেষ, তোমরা তো আগেই দেখেছো ভিডিওতে। আমরা সেকেন্ড পর্বে পুষ্পাঞ্জলি দিচ্ছি। এত ভিড় যে সেকেন্ড পর্বে চালাতে হচ্ছে। যাই হোক, আমাদের পুষ্পাঞ্জলি দান। এবার খিদে পাচ্ছে প্রচুর। এদিকে মাঙ্গলিক গানের জন্য, শীতলা বিশ্বলক্ষ্মী মায়ের মাঙ্গলিক গানের জন্য প্রস্তুতি পর্ব চলছে। তেমন একটা লোকজন নেই, কারণ সবাই তো ডালা নিয়ে এসেছিলো, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসছে, তাই ক্লান্ত বলে বাড়ি চলে গেছে। আর এখানে দেখো আরেকজন চলে এসেছে আমাদের সঙ্গে যোগ দিতে। যেহেতু আরতি হবে সেই কারণেই বাজি ফাটানো হচ্ছে অনেক। আর আরতি শুরু হওয়ার জন্য এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নেওয়া হচ্ছে। আর দেখি চলো, বাবাই পুজো করছে, বাবাই আরতি করবে, বুঝতে পেরেছি। আর শুধু ভিড়। আর এখানে তো মা, তোমরা দর্শন করো মায়ের, মা শীতলা বিশ্বলক্ষ্মী ও মনসা আর পঞ্চানন ঠাকুর। আর এদিকে ফল প্রসাদ কাটা হচ্ছে, কারণ সবাইকে দেওয়া হবে, যে কারণে ফল প্রসাদ কাটা হচ্ছে। আর ওইদিকে বাজি ফাটানো হচ্ছে। আর লোকজন ভালো প্রায় চলে এসেছে, কারণ আরতিটা খুব বড় করে হয়, তাই নাচ গান হরিলুট হবে, একটু পরেই তোমরা দেখতে পাবে। তো বাবা এখানে আরতি শুরুই করে দিয়েছে। আরতি প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর এদিকে বাতাসে হরিলুটের জন্য বাতাসে রেডি হয়ে গিয়েছে, যেটা মানসিক বাতাসেই হরিলুট হয়। আর ফল কাটাও পুরো কমপ্লিট, রেডি প্রসাদের জন্য ফল। তো একটু আগেই আমি বলছিলাম যে খুব মজা হয়, খুব নাচানাচি হয়, সবাই খুব নাচানাচি করে। তো দেখো এদিকে একদিকে মেয়েরা, একদিকে ছেলেরা। আর এদিকে হরিলুটের কাজ শুরু হয়ে গেছে। আর হরিলুটের বাতাসা কোথাতে কার না ভালো লাগে, ঘোরাতে না পারি কিন্তু মজা সেই হয়, কিন্তু আমি তো পাই না। আর এখানে এত ঢালাই করা যেহেতু, সেই কারণে সব বাতাসা সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায় ভেঙে একদম। ওই ভাইটাকে বলছিলাম আমাকে দুটো বাতাসা দে। তো এক্ষুনি ওদের কথা বলছিলাম নাচছিল, এখানে আমরাও যোগদান দিয়েছি, যে আমরাও নাচছি। তো আজকের সকালে, মানে শীতলা পুজোর দিন পরের দিন, মানে আজকের সকালে মাঙ্গলিক গান হচ্ছিল, সকলকে আশীর্বাদ দেওয়া, মানে সেই ছোটো বাচ্চাদের আশীর্বাদ দিচ্ছিল। যাই হোক, আজকের মতো এইটুকু, টাটা। তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে দেখা হবে, বাই।